সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি কথা বলবো এই যে দেখছেন বিলাতি দইন্না, এই বিলাতি দইন্না নিয়ে। এই বিলাতি দইন্না আমাদের বাগানগুলিতে আমরা সারা বছর রাখতে পারি এবং অনেকেই এই বিলাতি দইন্না চাষ করার জন্য বাজার থেকে বিলাতি দইন্নার বীজ কিনে আনে। প্রিয় দর্শক, বাজার থেকে আনা এই বিলাতি দইন্না বীজগুলিতে অনেক সময় গাছ হয়, আবার অনেক সময় গাছ হয় না। কারণ হচ্ছে এই বীজগুলি অনেক সময় ডেট ওভার হয়ে যায় এবং এই বীজগুলিতে আপনি 100% কনফিডেন্ট পাবেন না যে এই বীজগুলি জ্বালাবে। কিন্তু প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে যেই উপায়টা আমি দেখাবো, এই উপায়ের মাধ্যমে আপনারা 100% কনফিডেন্ট এবং 100% রেজাল্ট পাবেন। সেটা হলো কি, সেটা নিয়েই আজকের ভিডিওটা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমার হাতে একটা বিলাতি দইন্না গাছ রয়েছে। এখানে কিন্তু বিলাতি দইন্নার একটা ফুলও রয়েছে। বিলাতি দইন্না গাছ থেকে কিন্তু প্রিয় দর্শক আপনারা জানেন ফুল হয়। তো ফুল হওয়ার পরে এটার মধ্যে বীজ হয়। তো প্রিয় দর্শক, আপনারা যেটা করবেন, আপনারা শুরুটা কি করবেন, শুরুটা কিভাবে করবেন? প্রিয় দর্শক, শুরুটা আপনারা করতে পারেন বাজার থেকে যে এই বিলাতি দইন্না গাছ পাওয়া যায় বাজারে। তো এই বাজার থেকে এই যে মাঝারি আকারের যে বিলাতি দইন্না গাছগুলি, এই রকম মাঝারি আকারের যে বিলাতি দইন্না গাছগুলি, যেই গাছগুলিতে অনেকটা শিকড় থাকে, কয়েকটা গাছ এনে আপনি একটি টবে লাগিয়ে দিতে পারেন। তো লাগিয়ে দেওয়ার কিছুদিন পর এই বিলাতি দইন্না গাছগুলাতে কিন্তু প্রিয় দর্শক ফুল আসবে। আর ফুল আসার জন্য আলাদা একটা কাণ্ড, সে আলাদা একটা ডালের মতো দিবে। তো প্রিয় দর্শক, বীজগুলি যখন পেকে যাবে তখন এই যে ডালটা কিন্তু মরে যাবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে বীজ প্রিয় দর্শক, আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই বীজগুলিকে আপনারা ঠিক এইভাবে পেরে নেবেন। দেখেন প্রিয় দর্শক, তো এই বীজগুলা আপনারা আপনাদের যে ফল গাছ আছে, যে টবের মধ্যে আপনারা ফল গাছ দিয়েছেন কিংবা সবজি গাছ দিয়েছেন, যেটার মধ্যে শাক দিয়েছেন সেটা না, যেটা সবজি গাছ দিয়েছেন, যেমন বেগুন গাছ লাগিয়েছেন কিংবা আপনারা মরিচ গাছ লাগিয়েছেন, অথবা আপনারা দেখছেন যে আমার ড্রাগন ফলের বাগান। তো এই যে টবগুলিতে আপনারা এই বীজগুলি ছিটিয়ে দিবেন। ছিটিয়ে দিলে দেখবেন যে প্রিয় দর্শক, এখান থেকে এই বীজগুলি থেকে গাছ হয়ে গেছে। এবং এক সময় এই গাছগুলি কিন্তু আপনার এই যে ড্রাগন গাছ বলেন, মরিচ গাছ বলেন, এইগুলির জন্য একটা মালচিংয়ের মতো হয়ে যাবে। মানে উপর দিয়ে এইটা আপনার মাটিটাকে ঘিরে ফেলবে, সূর্যালোকে আপনার মাটিটাকে সহজে শুকাতে দেবে না। একসাথে যেমন মালচিংয়ের কাজ করবে, অন্যদিকে প্রিয় দর্শক আপনি কিন্তু এই ধনিয়া পাতার যে চাহিদা, এই চাহিদাটাও পূরণ করতে পারবেন। প্রিয় দর্শক, আমরা অনেকেই জানি যে আমরা সবসময় তরকারির মধ্যে এই যে দেশি যে ধনিয়া পাতা, এই ধনিয়া পাতাটা আমরা ব্যবহার করি। কিন্তু অনেক সময় দেখা যায় কি, ওই ধনিয়া পাতাটা আমাদের ঘরে থাকে না, ভুলক্রমে আমরা বাজার থেকে আনতে ভুলে যাই। তখন কিন্তু প্রিয় দর্শক আমাদের ঘরে আমরা এই ধনিয়া পাতাটা তরকারির সাথে ব্যবহার করতে পারি। এই ধনিয়া পাতা কিন্তু প্রিয় দর্শক অনেক উপকারী। এই ধনিয়া পাতার উপকারিতা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে, প্রয়োজনে আমি এই ভিডিও লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব যে এই ধনিয়া পাতা মানব স্বাস্থ্যের জন্য কি কি উপকার। সো এই ধনিয়া পাতা কিন্তু আপনি ভর্তা খেতে পারেন, তরকারিতে দিয়ে খেতে পারেন। তো প্রিয় দর্শক, এই ছিল। তো এই ধনিয়া পাতাগুলি আপনারা প্রিয় দর্শক লাগিয়ে দেবেন, দেখবেন আপনার ধনিয়াগুলি কি সুন্দর হয়ে যায়। তো প্রিয় দর্শক, আপনাদের দেখানোর জন্য আমি কিছু টবে আমার কিভাবে ধনিয়া হয়েছে সেটা একটু চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। প্রিয় দর্শক, আপনারা দেখুন এই বস্তার মধ্যে আমার কিছু ধনিয়া গাছ আছে।
প্রিয় দর্শক, এই দৈন্যা গাছ যখন বীজ দেওয়ার সময় হবে তখন ঠিক এইভাবে কিন্তু আপনার ডাল ছাড়বে এবং এই ডালের মধ্যেই কিন্তু দেখছেন প্রিয় দর্শক এই যে বীজ হয়, দেখতে পাচ্ছেন এই যে বীজ হয়। তো এই বীজ কিন্তু যখন পেকে যায় তখন এই যে দেখেন প্রিয় দর্শক কীভাবে আপনার দৈন্যা গাছ এখানে জ্বালাচ্ছে। দৈন্যা গাছ কিন্তু হচ্ছে প্রিয় দর্শক, দেখুন কীভাবে দৈন্যা গাছ হচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা এই বীজটা যদি আপনারা এখান থেকে নিয়ে পেরে অন্য জায়গায় লাগিয়ে দেন তাহলে কিন্তু প্রিয় দর্শক দৈন্যা গাছ হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনারা আমার দৈন্যা গাছগুলি দেখতে থাকুন। এর আগে আমি আপনাদের কাছে আজকের ভিডিও থেকে বিদায় নিব। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।